অবৈধ উচ্ছেদ, অবৈধ উচ্ছেদ, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, অবৈধ উচ্ছেদ, অবৈধ উচ্ছেদ, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। মেট্রোপলিটন হকার 1455 এর উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম বড়পুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। 4 থেকে 500 এর অধিক হকাররা উপস্থিত থেকে তারা তাদের দাবি তুলে ধরেন। ধন্যবাদ আপনাদের ইলেকট্রিক মিডিয়াকে। আজকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা আজকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য হকার দিনমজুর শ্রমিকদের পাশে কিন্তু বিত্তবানরা কখনো দাঁড়াইছে, কখনো দাঁড়ায় নাই। আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি এই হকারগুলা দীর্ঘ 10 বছর 15 বছর এখানে দোকানদারি করেছে। কার ইন্ধনে কার শক্তিতে এখান থেকে তাদেরকে উৎখাত করার যে পরিকল্পনা, যে নকশা, আমাদের অনেক দালাল চক্র এখানে ঘুরতেছে। আমরা জানতে চাই। আর বিশেষ করে গতকালকে রাতের অন্ধকারে চোরের মতো 2টা বাজে জনসাধারণ চলাচলের রাস্তা দখল করে, এই তো আপনারা আসার আগে এখানে পার্কিংয়ের মতো জায়গা দখল করে রেখেছিল। এখন গাড়ি কই? এখন গাড়ি নাই। এই গাড়িগুলো কোথায়? এই গাড়িগুলো কোথায়? এই তো গতকালকে রাত্রে 2টা বাজে চোরের মতো রাস্তা দখল করার জন্য কিছু পাইপ গেড়েছে যাতে করে আবার বলতেছে, দোকানদারকে বলতেছে আপনারা আর চিরতরে এখানে দোকান বসাইতে পারবেন না। আমাদের এখানে প্রায় 100 দোকান আছে, 100 দোকান, 100 জন দোকানের সাথে প্রত্যেকটা দোকানদারের সাথে 5টা পরিবারের মেম্বার, প্রায় 600 মানুষের জীবিকা এই 100 দোকানদারের মাঝখানে। পাশাপাশি অনেকের কিস্তি আছে, অনেকের ছেলে মেয়ে লেখাপড়া করে, অনেকের জীবিকা করতে কষ্ট হয়। পাশাপাশি গতকালকে রাতে 2টা বাজে আপনি দেখেন লোহার পিলার কতগুলো চোরের মতো অন্ধকারে চোরের মতো বসানো হয়েছে যাতে করে রাস্তাটা দখল করা যায়। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে কি মেয়র কি অনুমতি দিয়েছে? আমরা জানি মেয়র লন্ডনে, আমরা জানি মেয়র বেড়াতে গেছে লন্ডনে। যদিও বা কেউ দিয়ে থাকে সে অর্থের বিনিময়ে দিয়েছে, যদিও বা কেউ দিয়ে থাকে অর্থের বিনিময়ে। আমরা তারপর আমাদেরকে কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই, কোনো ধরনের ডকুমেন্ট দেখাতে পারে নাই। আমরা আপনাদের ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানতে চাই এরা কার শক্তিতে, কিসের শক্তিতে আজকে যারা 15 বছর 10 বছর এখানে হকারি করতেছে খুব সুশৃঙ্খলভাবে, তাদেরকে কীভাবে উৎখাত করতেছে। আবার কিছু দালাল চক্র আছে 5,000 টাকা দিয়ে বকা দিবে, 10,000 টাকা দিয়ে বকা দিবে। আবার কেউ ফোন দেয় আমরা তোমাদেরকে 5 দিন পর বকা দিব, আমরা তোমাদেরকে 10 দিন পর বকা দেবো। বিশেষ করে ওদের চেহারাগুলো আপনারা উন্মোচন করবেন, আমরা খুব শীঘ্রই ওদের চেহারাগুলো। আরেকটা বিষয় আপনাদেরকে না আরেকটা বিষয় না বললে নয়, কিন্তু কিছু কথিতভাবে নেতা আছে বিএনপির, আমাদের কিছু কথিতভাবে নেতা আছে দলের নামধারী, যারা আপনার শুনতেছি যে 5 আগস্টের পর, এখন তো ভাই 5 আগস্ট যারা 5 আগস্টে বিজয় মিছিল করে অনেকে নেতা। আর আমরা যারা শ্রমিক হকার বা নেতৃত্ব দিচ্ছি, আমরা অতীতে দেখেছি হকারে অনেক বাধা বিপত্তি আসে। এর পাশাপাশি আমাদের কিছু লোকাল নেতৃবৃন্দ আছে, তারা এখানে দোকান বসালে 5,000 টাকা দেওয়া লাগবে, ওখানে বসালে 10,000 টাকা দেওয়া লাগবে। ওরা একটা ডিসিপ্লিন করবে, চাঁদাবাজির একটা রম ব্যবসা করার একটা পরিকল্পনা করেছে। এখানে ঊর্ধ্বতন প্রশাসন থেকে শুরু করে সবাই এই ব্যাপারে জড়িত। কারণ আমরা এই যে এখন প্রায় 1.5 ঘন্টা যাবত আমরা এখানে প্রোগ্রাম করতেছি, কোনো ধরনের একটা পুলিশের গাড়ির সহযোগিতা আমরা পাইছেন? 1 ঘন্টা আমরা কোনো ধরনের সহযোগিতা পাই নাই। কিন্তু হকার যখন দোকান বসে 15 মিনিটে কেমনে পুলিশ আসে আমার বোধগম্য হয় না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা সাধারণ জনগণের পাশে দাঁড়ান। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হকার উচ্ছেদের নামে। আসলে একটি উচ্চতর ডেক্সিড্যাং নামে একটি যে কর্তৃপক্ষ, তারা আসার পর থেকেই হকারদের উপর জুলুম নির্যাতন শুরু হয়েছে। বিগত 15-20 বছর আমরা ছোট থেকে এখানে দেখিনি যে হকার উচ্ছেদ হয়েছে। ডাক্তার শাহাদাত ভাই বলেছেন একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনারা দোকানদারি করুন। এখানে অতীত যারা করেছে একটা নির্দিষ্ট সময় নিয়ে, তাই আমাদের চাওয়া হচ্ছে কোনো উঁচু মহলের কাছে, স্বার্থন্বেষী মহলের কাছে আমরা যদি বিক্রি না হই এবং তাদের পার্কিং স্পেস যদি নিয়েও থাকে সেক্ষেত্রে তারা কোনো ছাড়পত্র দেখাতে পারেনি। তাই আমরা ডাক্তার শাহাদাত ভাইয়ের ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অতি দ্রুত এখানে একটি পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং হকারদেরকে একটি নির্দিষ্টভাবে দোকানদারি করার জন্য একটি সুযোগ করে দিন। কারণ আমার কারাগারে
দাবি নিয়ে এর পরবর্তীকালে পরে আমাদের রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ রাখার জন্য ঘোষণা করছে আমি নিষিদ্ধ রাখি। এর রাত দিনের বেলা দোকান করতে পারতেন না, সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান ছাড়া আমাদের একদল সিন্ডিকেট এদিকে দেখান। হ্যাঁ, আমার সাথে 5 জনের সবাই মামলা করে দাবি আসছে। এখন আমরা মেয়র আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বড়পুলে। আপনারা দেখছেন যে অন্যায় ও অমানবিকভাবে হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পুনর্বাসন ব্যতীত হকার উচ্ছেদ মানি না, মানব না। আজকের এই স্লোগানকে সামনে রেখে আপনারা দেখছেন যে চট্টগ্রামের বড়পুলের এই জনবহুল এলাকায় আজকের যে মানববন্ধনে, এই মানববন্ধনে আপনারা দেখছেন যে হাজারের উপরে প্রায় লোক হবে। এই মানুষ তারা কিন্তু যারা এখানে হকার, যারা এখানে বসে তাদের রুটি রুজির ব্যবস্থা করতেন, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। যে কারণে আজকে তারা এখানে তাদের পুনর্বাসনের দাবিতে তারা কিন্তু আজকে আপনারা দেখেছেন যে তারা মাঠে নেমেছে এবং তারা যে আন্দোলন করছে, তাদের এই যৌক্তিক আন্দোলন কতটা যৌক্তিকতা, কারণ রাস্তা এগুলো দখল করে দোকানদারি করার কিন্তু সিটি কর্পোরেশন থেকে নিষেধাজ্ঞা আছে। সেক্ষেত্রে এই ব্যাপারে আশা করি আমরা যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যথাযথ এবং ভালো ব্যবস্থা নিতে পারবেন, এমনটাই আমরা আশা করছি। স্থানীয় যারা আছে তারা আশা করছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার রিপন, প্রেজেন্ট টাইমস, চট্টগ্রাম।